বিপিএল এর পয়েন্ট টেবিলটা শেষ পর্যায়ে এসে হয়ে উঠেছে দারুণ জমজমাট। প্লে অফের লড়াইটাও একদম জমে ক্ষীর। 7 দলের মধ্যে 1 দলের বিদায় নিশ্চিত হয়েছে। বাকি 6 দলের মধ্যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের প্লে অফ নিশ্চিত হয়েছে ইতোমধ্যেই। বাকি 2 জায়গার জন্য লড়ছে 4 দল। দুর্বার রাজশাহী লিগ পর্বের শেষের দিকে এসে সত্যি হয়ে উঠেছে দুর্বার। টেবিল টপার রংপুর রাইডার্সকে টানা 2 ম্যাচ হারানোর পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জিতেছে রাজশাহী। লিগ পর্বের খেলা তাদের শেষ। 6 জয়ে 12 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের 3য় স্থানে রয়েছে তারা। আর কোনো পয়েন্ট পাওয়ার সুযোগ নেই তাদের সামনে, যেহেতু খেলে ফেলেছে 12 ম্যাচ। প্লে অফে যেতে হলে তাই অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে রাজশাহীর। সেসব ম্যাচের ফল আসতে হবে তাদের পক্ষে। 29 জানুয়ারি বিপিএল এর পরের ম্যাচ রংপুর রাইডার্স এবং চিটাগং কিংসের। সেখানে রংপুর জিতে গেলে নিশ্চিতভাবেই রংপুর এবং বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা। তবে চিটাগং জিতে গেলে সেই লড়াইয়ে থাকবে চিটাগংও। সেক্ষেত্রে বাকি 2 ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এবং বরিশালকে হারাতে হবে চিটাগংকে। পাশাপাশি বরিশাল এবং রংপুরের মধ্যে যে কোনো একটি দলকে হারতে হবে নিজেদের বাকি 2 ম্যাচের সব ম্যাচ। 2 দলই হেরে গেলে আরও ভালো। সমান 16 পয়েন্ট পাওয়া 3 দলের মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকা 2 দল যাবে কোয়ালিফায়ারে। বাকি 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিততে পারলে নিশ্চিত হবে বর্তমানে 4 নম্বরে থাকা চিটাগংয়ের প্লে অফ। একটি জিতলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে নেট রান রেটে দুর্বার রাজশাহীর চেয়ে পিছিয়ে পড়লে চলবে না। 5ম স্থানে থাকা খুলনা টাইগার্সের বাকি আছে 2 ম্যাচ। 2টাতেই জিততে পারলে নিশ্চিত প্লে অফ। 1 ম্যাচে জিতলেও সুযোগ আছে। সেক্ষেত্রে চিটাগং কিংসকে হারতে হবে বাকি 3 ম্যাচে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের ভাগ্য ঝুলছে সুতোয়। নিজেদের বাকি 2 ম্যাচ জিততেই হবে ঢাকাকে। সেই সাথে প্রার্থনা করতে হবে চিটাগং এবং খুলনা যেন তাদের সব ম্যাচ হেরে যায়। জয়ের ব্যবধান বড় হলে নেট রান রেটে এগিয়ে থেকে প্লে অফেও যেতে পারে ঢাকা ক্যাপিটালস, তবে সম্ভাবনা খুবই কম। লিগ পর্বের খেলা বাকি আছে আর 3 দিন। 2টা জায়গার জন্য লড়ছে 4 দল। বেশ ভালো লড়াই আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে। সমর্থক ভক্তরা নিশ্চিতভাবেই দেখতে চাইবেন জমজমাট টান উত্তেজনাপূর্ণ ক্রিকেট। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।